যত রকম দুর্নীতির তদন্ত আমাদের উপরে হয়েছে সেই দুর্নীতির মধ্যে আমরা কোনোটার মধ্যে পড়ি না। রাতের অন্ধকার, গায়ে পাতলা কম্বল, চাকরি বাঁচাতে পথে। রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির মারপ্যাচে ভোগান্তি শিক্ষকদের। এতদিন পর্যন্ত চাকরির দাবিতে চাকরি প্রার্থীদেরকে দেখেছি বিভিন্ন জায়গায় অবস্থান করতে, আন্দোলন করতে। এবার চাকরি পাওয়ার পরেও শিক্ষকদেরকেও নিজেদের চাকরি বাঁচিয়ে রাখতে রাস্তায় নামতে হচ্ছে। 2016 সালে এসএলএসটি পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন। গত এপ্রিল মাসে হাইকোর্ট প্রায় 26,000 প্রার্থীর পুরো প্যানেলই বাতিল করে দেয়। বর্তমানে বিষয়টি বিচারাধীন। প্যানেলে অযোগ্যদের পাশাপাশি কেন যোগ্যদের তালিকা বাতিল হবে? অযোগ্যদের বাদ দিয়ে দ্রুত যোগ্য শিক্ষকদের প্যানেল প্রকাশ করতে হবে। এই দাবিতে শুক্রবার শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে রাতভর অবস্থান চলে ওয়াই চ্যানেলে। রাতে পুলিশ উঠে যেতে বললেও অবস্থান তোলা হয়নি। যত রকম দুর্নীতির তদন্ত আমাদের উপরে হয়েছে সেই দুর্নীতির মধ্যে আমরা কোনোটার মধ্যে পড়ি না। রোল নাম্বার, তাদের ব্ল্যাঙ্ক ওএমআর শিট বা যাবতীয় তার তথ্য সুপ্রিম কোর্টের কাছে সিবিআই জমা দিয়েছে, কলকাতা হাইকোর্টেও সিবিআই জমা দিয়েছিল। ঠিক একই রকমভাবে 5,596 জনকে 11-12 নিয়োগ করা হয়েছে। তাদের মধ্যে দুর্নীতি 810 জন, তাদেরও নাম, রোল নাম্বার সবটাই সুপ্রিম কোর্টের কাছে জমা দেওয়া হয়েছে। আমাদের একটাই দাবি, কমিশন উপযুক্ত লয়ার দিয়ে এই যোগ্য আর অযোগ্য দুটো তালিকা তিনি পৃথকভাবে জমা দিন। আমরা আমাদের যোগ্যতার প্রমাণ অলরেডি দিয়ে 6 বছর ধরে চাকরি করছি এবং এই 6 বছর চাকরি করার পর আজকে আমরা শুনছি যে কিছু মানুষ দুর্নীতি করেছে বলে আমরা নাকি সবাই অযোগ্যদের দলে পড়ে গেছি এবং সেই কারণে নাকি আমাদের চাকরি বাতিল হচ্ছে। এসএসসির কাছ থেকে নথি সংগ্রহ করার পর যে তথ্যটা সামনে এসেছে সেটা হচ্ছে এই যে শিক্ষকরা যারা অবস্থান এনেছেন তারা সেটা তুলে ধরেছেন। সেখানে পরিষ্কারভাবে অ্যাসিস্ট্যান্ট টিচার, যেটা নবম, দশম এবং একাদশ, দ্বাদশ, এই দুটো ক্যাটাগরির শিক্ষক কতজনকে রেকমেন্ডেশন করা হয়েছে বা সুপারিশপত্র দেওয়া হয়েছিল। নবম এবং দশমের ক্ষেত্রে 11,610 জনকে এখানে নিয়োগের জন্য যে সুপারিশপত্র পাঠিয়েছিল এসএসসি, তাদের মধ্যে থেকে ওএমআর ইস্যু অর্থাৎ ওএমআর জালিয়াতি করে শিক্ষকতার চাকরি করছেন 808 জন এবং র্যাঙ্ক জাম্পিং অর্থাৎ পেছনের দিকে র্যাঙ্ক ছিল তাদেরকে সেই র্যাঙ্ক জাম্প করে সামনের দিকে এনে চাকরিতে দেওয়ার তাদের নিয়োগপত্র দেওয়া হয়েছিল। হাইকোর্টে যে ঘটনা ঘটেছে, যে এক শ্রেণীর আইনজীবী আছে তারা শুধু প্যানেলটাকে ক্যান্সেল করার পক্ষে বলছেন, কিন্তু এই প্যানেলের মধ্যে থাকা 92 এবং 86% সম্পূর্ণরূপে দুর্নীতিমুক্ত যে শিক্ষক তাদের কথা বলছেন এবং তাদের কথা না ভেবে শুধু রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্যানেল ক্যান্সেলের কথা বলছেন। অযোগ্য দুর্নীতিগ্রস্তদের জন্য কেন যোগ্যদের ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়বে? সেই প্রশ্ন তুলে পথে চাকরি বাঁচাতে শিক্ষকরা। ক্যামেরায় কিশোর মুখার্জির সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা।